আরে দই এই দই নাই একটা বিজনেস দেখায় মত্তু এটুকু দইয়ের মধ্যে বড় না দেখে দেবেন নাকি এই কিপটার লেগে বোধহয় আমার ভিডিও শান্তি পাবে না। মা সাবানটা দাও তো গা ধুতে যাবো। তাহলে সানসাইডে রাখা আছে লিয়া যা। কি করলি তোরা তোরা তো আমাকে ভিখারি করে ছাড়বি। হ্যাঁ এত বড় সাবান একদিনে কেউ মাখে? তোর লেগে সংসার করা হবে না। দে সাবান দে। এক ভাগ সাবান মাক্কা আরে এই 3 ভাগ সাবান তুলে তো কাইতে করে ঘরে। এমন কৃষ্ণের সাথে বিয়ে করে যেন জান চলে আসবে। তুই যদি বিয়ে হিসেবে সংসার চলবে এই যা গেল গা 10 টাকা সাবান 4 মাস মাখা হবে। আরে একদিনই মাখা ফুরিয়ে দিছে। কিরে চাকরিতে তো কি ভাবছিস? আর বলিস না রে, জীবনটাই বরবাদ হয়ে গেল। সবার এখন একই অবস্থা, বেশি চিন্তা করে লাভ নেই। আরে আমি অন্য বিষয়ে চিন্তা করছি। কেন মেয়ের সঙ্গে ধরা পড়েছিলি তো? হ্যাঁ, তোর শুধু আবল তাবল কথা। আর তুই খুলে বল, তা নাহলে আমি বুঝবো কি করে? অনেক দিনের স্বপ্ন, এখন বুলেট গাড়ি নেই। বাড়িতে বল, তোর আব্বাই কিনে দিবে। তুই তো জানিস আমাদের বাড়ির অবস্থা, আব্বা যা ইনকাম করে খেতে পড়তে ঘুরিয়ে যায়। তো ভালো পড়াশোনা জানিস, টিউশন পড়া বেশি করে। এখন টিউশন পড়ে ভালো ইনকাম। বছরের শেষে শুনছিলের বাপ মা পড়াতে পাঠাবে শুনি। তাহলে তো একটা উপায় আছে, কি? বিয়ে। নিজে খেতে পাচ্ছি না আর বিয়ে? আরে ব্যাপারটা বোঝ, এখন বিয়ে করলে সুপার কিং বুলেট গাড়ি দিবি। আমি বেকার ছিল, আমার সাথে বিয়ে কে দেবে? আরে দেবে, আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, চল তাহলে ঘুরে আসি। ওই চাচা, হ্যাঁ আসো বাপ, ভেতরে আসো। বসো বাপ বসো। বাপ রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না চাচা, কোনো অসুবিধা হয়নি। বাড়িতে সবাই ভালো আছে? সবাই ভালো আছে, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি বাপ। কই গো গিন্নি, নাস্তা গুলো নিয়ে আইসো। লাও বাপ খেয়ে লাও। লে বাপ খেলাও, লজ্জা করো না, নিজের বাড়ি ভেবে খাও বাপ, কিছু যেন পড়ে না থাকে, প্লেট পুরো ফাঁকা করে দাও। ঠিক আছে চাচা। হে রুবু, কোন ভর্তি লিয়ালি? কেন রে, কি হয়েছে? প্লেটের দিকে তাকা। সব তো ঠিকই আছে। ঠিক আছে, মুখ বিদ্যুৎ আর টিপটিপ। চলে আসি বিদ্যালয়, চুপ কর। কিছু বলছে নাকি বাপ? না না চাচা, কিছু। খাও বাপ খাও, লজ্জা করো না, পুরো প্লেট ফাঁকা করে দাও। ঠিক আছে। এই যে বাবা মিষ্টি খাইছো না, এই মিষ্টি আমি কলকাতা থেকে অর্ডার করে আনালছি, তোমরা আসছো বুঝলে। আর বাপ ওই ডিম খাইছো না, ওই ডিম বাবা হায়দ্রাবাদের ডিম, এই ডিম খেলে শরীরে তাকত বাড়ে বা, খাইলাম। তাই তো বলি এত সুন্দর সাইজ, দেখি বুঝতে পারছি। এই রুবু, ডাকলি? চাচা, মেয়েকে ডাকলে ভালো হতো। হ্যাঁ বাপ ডাকছি। কই গো গিন্নি, সানিয়াকে নিয়ে আইসো। আয় মা বস এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ
তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে করো। নাম কি তোমার? সানিয়া খাতুন, কতদূর পড়াশোনা করেছো? এমএ পাস। তোর কিছু জিজ্ঞেস করা আছে? হেঁটে দেখাও তো দেখি। এসব কি বলছিস? চোখে দেখতে পারি না, ও তো হাইটে এলো। ঠিক আছে, তুমি আসতে পারো। চমা তাহলে চাচা আজ আমরা আসি, বাড়ি গিয়ে জানাবো। ঠিক আছে বাপ, ভালো করে ভাইবা চিন্তা আমাকে বুঝলো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজ আমরা আসি। হ্যাঁ, ঠিক আছে, দেখে শুনে যাও বাপ। তোমার মতো হার কিপটালের কথা আমার বিটির বিয়া হবে না। বেশি বকিস না, যা। হার কিপটা না থাকলে কি আর সংসার হইতো না। হার কিপটা, হার কিপটা। দে একটা সিগারেট দে। আমি নিজে সিগারেট খেতে পাই না, আর সিগারেট দে। বিড়ি আছে, খাবি? তাই দে। এই নে। দেশলাই কি তো শ্বশুর দেবে? আমার না, তোর। বুঝলি রবিউল, মেয়ে আমার পছন্দ, কিন্তু ওদের বাড়ি পছন্দ হলো না। ওদের বাড়িতে মনে হয় দেশলাই মনে হয় ওর বাড়ি থেকে চাইলে আসে মানে রান্না করে। লে, বিড়িতে আগুন দে, তা নাহলে ভুলভাল বকছিস। বাড়ি তো মোটামুটি ভালোই, মধ্যবিত্ত পরিবার যেমনটা হয়। ওর একটা মুদিখানার দোকানও আছে। খাবারের প্লেটটা দেখেছিস? লোকে বলে যারা মানুষকে খেতে দিতে পারে না তাদের বাড়িতে বিয়ে করতে নেই। তুই কি চাস, খাওয়া দাওয়া না বাইক? বাইক? তাহলে কি খেতে দিল না দিল অদেখিতে তো লাভ নেই, যতই কিপ্ট হোক একটা বাইক তো দিবে। আদেও দিবে তো। আর এখন একটা রাজমিস্ত্রিও তার জামাইকে বাইক দিচ্ছে। ঠিক আছে, চল তাহলে। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? না, তোমার? আমার কেন সমস্যা হবে? এটা তো আমারই বাড়ি। না, তাও জিজ্ঞেস করলাম। তাই তোমার কিছু বলার থাকলে বলতে পারো। কলেজে আমি একটা ছেলের সঙ্গে প্রেম করতাম। কি? না না, তার সঙ্গে আমার এখন কোনো যোগাযোগ নেই। আমি তোমার কাছে লুকোতে চাই। কোনো সমস্যা নেই, তুমি আমাকে আগে থেকে বললে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। এক সেকেন্ড। কিছু লাগবে নাকি? তোকে যে দিয়ে এলাম। আমার জীবনটা তেজপাতা হয়ে গেল, আর বলছিস কিছু লাগবে? আরে কি হয়েছে বল না। সানিয়া কলেজে একটা ছেলের সাথে প্রেম করতো। তুই পারিস না বলে কি বাকিরা তাই নাকি? মানে? এখন সবাই প্রেম করে। এখন তো প্রেম করছে না, না, তাহলে তো মেটেই গেল। আসব ছেড়ে দে। ভুলে যাবো বলছিস? তাছাড়া উপায়? না থাক। আমাদের উদ্দেশ্য কি? বাইক? সেটা দিয়ে ফোকাস কর। যা তো আমাকে ঘুমাতে দে, আর তোর যেটা কাজ সেটা কর গা। আর দেখিস খাট ভেঙে দিস না। দেশ তোর শুধু আউল তাউল কথা। হুমুন্দি কয় গিরা। আব্বা ভালো আছেন? শালা বিটির বিয়ে দিল সব দিন, বিয়ের পর দিনে জমা এসে হাজির। আব্বা কিছু বলছেন নাকি? না বা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আব্বা ভালো আছি। আব্বা ভালো আছে তো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। কই গো গিন্নি, এই দেখো কারা এসেছে, তাড়াতাড়ি আসো। ওই দেখি দেখি।
মা সানিয়া তোরা? মা ভালো আছো তো? হ্যাঁ মা ভালো আছি, তুই কেমন আছিস মা? হ্যাঁ মা ভালো আছি। কেমন আছো বাপ? হ্যাঁ মা ভালো আছি। চল মা ঘরে চল। চলো বাপ ঘরে। এই এত বসে কি ভাবছো? কেন রে? বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে এসো গা। তোমার বিটা আসলে চোখে কি দেখতে পেলে না? বাড়িতে বড়ি নাই, সেদিনই তো বড়ি দিলি। বড়ি ঝোল করে দিবি, এবং ঠান্ডার দিনে বড়ি খাইতে তো ভালোই লাগে। টাকা কি কবরে নিয়ে যাবা? তোমার মতো হারকিপটা স্বামীকে বিয়ে করে আমার জান চলে গেল। জামাই বিটি এসেছে তোমার বাড়িতে বড়ি ঝোল খাওয়ার লেগে। এলা ব্যাগ বাজার থেকে বাজার করে নিয়ে এসো। ফেলার পারি না, হাড়মাসকা চলে খালি। এজন্য চুষটা তুলে থাকো। চুলের কি অবস্থা করেছিস রে? তেল দিস না নাকি? না মা, কাজে কাজে সময় পাই না। কেন তোর শাশুড়িকে বলবি তেল দিয়ে দিবে? কি হলো, শরীর খারাপ নাকি? মা আসছি, তোমার জামাই কি করছে দেখা আসছি। আচ্ছা দেখি কি নিয়ে এসেছো। কেন রে? বাজার থেকে দই মিষ্টি মাছ মাংস আনু, জামাই খাবে বলে। এইটুকু মাছ আর এইটুকু মাংস ধুইতে করতে তো শেষ হবে। জামাইকে খেতে দিব কি? বেশি বকিস না, যাই নেছে রান্না দেখা খাক। আর এই দই, এই দই নাই একটা বিষ লিয়েস দেখায় মত্তু। এটুকু দইয়ের মধ্যে বড় নাই দেখে তো আনবে নাকি? বাজারে যা জিনিসপাতির দাম আগুনের মতন বাড়ছে। এই চাইনিজ মাংস আর জাপানি পুটি কিনতে যাওয়া চোখ দিয়ে টানা ছুটে গেল। 3 বেলা বাড়িতে বসে বসে গিলছো তো মালুম পাচ্ছ না। এবার বাজারে যাই দেখো জিনিসের কি দাম। আমার কোন জন্মে যা পাপ ছিল, আমার মা বাপ কি ধরে আছে তোমার মতো হাড় কিপটার হাতে তুলে দিয়ে গেছে আল্লাহ খোদাই জানে। আচ্ছা বাড়িতে বিয়ে করলো রে, এই 1 পিস মাংসতে কি হবে? আরে পুকুরের মাছ দেখে তো মনে হচ্ছে চেম্বারের মাছ। আর এই দই কিনে এসেছে না ঘরে বাড়ি থেকে চাইলে এসেছে? আরে মিষ্টি দেখে তো মনে হচ্ছে ছাগল লাগবে। খাও বাবা। খেলা বাপ, লজ্জা করো না, তোমার লেগে এনেছি সব। কি হলো, খাচ্ছ না যে? হ্যাঁ খাচ্ছি। খাও, আমাদের এখানকার 1 নম্বর মাংস। খাও বাপ খাও। মাছটা খাও বাপ, মাছটা। হ্যাঁ গিন্নি, আমি একটু বাইরে থেকে আসছি। বাপ তুমি খায়ালা। মা সানিয়া, জামাইয়ের কিছু লাগলে দিস, আমি নামাজটা পড়ে আসছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা সানিয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছু মনে করবে না তো? ও মা, আমি কিছু মনে করবো কেন? তুমি আমার স্বামী, যা বলবে বলো। খাওয়ার সময় এইটুকু মাছ, 1 পিস মাংস, অল্প একটু দই, ছোট ছোট 2টো মিষ্টি, সাথে একটা সবজিও নাই, এতে কি খাওয়া যায়? তুমি বলো। তুমি এসেছো বলে মাছ মাংস এনেছে, না হলে আমার বাপ যা কিপটে, একটা সবজি দিয়ে ভাত খায়। আমি তো বেঁচে গেছি তোমাকে বিয়ে করে। হ্যাঁ? হ্যাঁ না হ্যাঁ। আব্বা একটা কথা বলবো? হ্যাঁ বাপ বলো। কিভাবে যে বলবো আব্বা? অত লজ্জা করো না বাপ, যা বলবা মন খুলে বলো। আব্বা বিয়ের পরে তো সব জামাইরা শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু পায়, কিন্তু আমি যে এখনো কিছু পানো না। যদি একটা বুলেট গাড়ি দিতেন আসা যায় লাগে। ও এই কথা, ওই দেখো বাপ রাখা আছে পেয়ারা তলায় বুলেট গাড়ি, লিয়ে যা। সত্যি আব্বা? হ্যাঁ বাপ দেখো। কি হলো বাপ, মন খারাপ করছো কেন? মন খারাপ করো না বাপ,
ওই গাড়িতে বাপ তেল লাগবে না, বছর বছর কাগজপাতি ভরতে হবে না, পুলিশে ধরে ভয়ও নাই। আবার বাপ এই গাড়ি চালালে ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে না। যাও বাপ, লিয়া চলে যাও বাড়ি, টুকটুক করে চালি। আব্বা হ্যাঁ বাপ ডাকছি। ও মা সানিয়া তাড়াতাড়ি বাড়ি আয়, জামাই দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ালে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? আয় দৌড়ে। আব্বা হ্যাঁ বাপ ডাকনু যে, আব্বা ডাকনু আসছে এখনই। এই কিপটার লেগে বোধহয় আমার বিটু আর শান্তি পাবে না। কই রে মা, তাড়াতাড়ি আয়, এই মেয়েটা কথা শোনে না। আসছি আব্বা। জামাই কিনা বাড়ি যা। ঠিক আছে আব্বা। হ্যাঁ মা। মা যাও বেড়াতে। যাবো, আবার আসি, দেখে যাই বাবা। ঠিক আছে মা। আব্বা যাও বেড়াতে। হ্যাঁ মা যাবো, আবার আসি। ও বেটি রে, শালা জামাই এসেছে, শ্বশুরের কাছে বুলেট গাড়ি দিয়ে দিন, বুলেট গাড়ি চালাগা, জিন্দেগিতে বাঁচা থাকতে শ্বশুর বাড়ি নাম নিবে না।